যে হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপ এসে হামলা করেছে এমন না, সেখানে খালের ওই প্রার্থী অর্থাৎ প্রায় 3 থেকে 400 গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে এসেছিল। তখন কিন্তু মাঠ ফাঁকা, বৃষ্টি হচ্ছিল। তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য 2টি দল এখানে উপস্থিত ছিল। এই পৌর মাঠের সামনে একটি গেট, পেছনের একটি গেট, এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারাও স্থানীয় এনসিপি নেতাদের সাথে দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করেছে, মাঠ ত্যাগ করেছে। এখন তারা খবর পেয়ে বর্তমানে এখন আমরা দেখছি যে যারা অতিরিক্ত পুলিশ যারা আশপাশে ছিল তারা এসছেন, আসার পরে পরিস্থিতি ঠান্ডা হয়েছে। কিন্তু তাদের বক্তব্য যে তারা বুঝে ওঠার আগে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে, এখন পুরোটা তাদের কন্ট্রোলে, এটা তারা দাবি করছেন। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এটা খুবই দুঃখজনক। এই ধরনের কোনো পরিস্থিতি সকাল থেকে তৈরি হচ্ছিল, যেখানে সকালবেলা এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা যেই সড়ক দিয়ে আসবে, সেই গাড়ি বহর যেখান দিয়ে আসবে, সেখানে সকালে প্রথমে একটি পুলিশের গাড়িতে হামলা করা হলো, আগুন দেওয়া হলো, বেশ কয়েক পুলিশ সদস্য আহত হলো। সেই ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটা দেখতে গিয়েছিলেন ওই এলাকায়। সেখান থেকে দেখে ফেরার পথে এই সদর উপজেলায় খুব কাছাকাছি কংখুর এলাকায়, কংসুক এলাকায়, সেখানে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে, সে গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো এতগুলো ঘটনার পরও আমাদের ধারণা ছিল যে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে, কিন্তু শহরে সেই ধরনের নিরাপত্তা আমরাও দেখিনি। সেটা বারবার এনসিপি নেতৃবৃন্দ যারা স্থানীয় বক্তব্য রাখছিলেন তারা প্রত্যেকেই একই রকম আশঙ্কা করছিলেন যে গত রাত থেকে যে হামলা করা হবে বলা হচ্ছে, সেই তুলনায় আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই নির্লিপ্ততার পরিচয় দিয়েছে বা তারা অনেকটাই এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন তারা, যেটা আমরা সচক্ষে দেখলাম। বৃষ্টি সেটি তো নিশ্চয়ই, এবং আমরা যেমনটি জানি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশও মোতায়েন ছিল। একটু যদি সম্ভব হয় এনসিপির যে নেতৃবৃন্দ বা কর্মীরা আছেন, যদি সম্ভব হয় একটু কোনো একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলে দেখবেন কিনা তুহিন, তাহলে একটু ভালো হতো। কারণ আমরা দেখছি স্টেজের ওখানে বেশ কিছু নেতা কর্মীরা এখনো জড়ো আছেন এবং তাদের যে পথসভাটা হওয়ার কথা রয়েছিল সেটি তো এখনো হওয়া বাকি রয়েছে, এবং পথসভাকে কেন্দ্র করে তো সমাবেশও হওয়ার কথা ছিল। যদি সম্ভব হয় 2-1 প্রত্যক্ষদর্শীর কথা আমরা শুনতে চাই তুহিন। বৃষ্টি, আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখন যেই পরিস্থিতি, আপনি পেছনে নিরাপত্তা ব্যবস্থা দেখেন যে এখন পুলিশের অতিরিক্ত জনবল তারা এসছে এবং মূল গেট, যেটা সমাবেশের দুই দিকে 2টি গেট ছিল, সেই গেটগুলো পাহারা দিচ্ছে। এবং সেই পাহারার ভেতরেও তারা এই হামলার শিকার হয়েছে। মানে যখন হামলা হয়েছে তখন কিন্তু এত পুলিশ সদস্য ছিল না। আমরা যে নেতৃবৃন্দকে দেখেছি তারা স্টেজে বক্তব্য রাখছিলেন এবং এই ঝুম বৃষ্টির ভিতরে অঝোর ধারা বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টির ভিতরে এনসিপির নেতারা, স্থানীয় নেতারা যারা স্টেজে অবস্থান করছিলেন এবং যা মাঠে যে সদস্যরা দর্শক সারিতে ছিল তারাও প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠেই ছিলেন। ঠিক সেই সময় এই হামলার ঘটনাটি ঘটেছে। এবং হঠাৎ করে ঝটিকা হামলা হয়েছে এমন না, তারা অনেক দূর থেকে স্লোগান দিতে দিতে তারা এখানে এসছে। আসার পরে তারা হামলা করে, কিন্তু তখন যে উপস্থিত পুলিশ সদস্যরা ছিল তারা ওই হামলাকারীদের দেখে তারাও এখান থেকে অনেকটা ছুটে পালিয়ে যাওয়ার মতো অবস্থা, মানে তারাও মাঠ ত্যাগ করেছে। অর্থাৎ তারা ন্যূনতম প্রতিরোধ পর্যন্ত করেনি। আমরা তখন স্টেজে ছিলাম, সেখান থেকে সেই ঘটনা যখন দেখছিলাম আমরা, কারণ আমরা এনসিপির যে নেতৃবৃন্দ তারা থাকার চেষ্টা করেছিল, তারা সেখানে ন্যূনতম প্রতিরোধ করার চেষ্টা করেনি।
তারা প্রতিরোধ করার চেষ্টা করে। কারা হামলা করেছে আপনারা কি দেখেন? লীগের গুন্ডারা হামলা করছে এখানে, এই পেশটা হামলা করছে, পুলিশ ওখানে রয়েছে, পুলিশ গার্ড ছাড়িতেছে, যে কারণে ওরা এই পেশটা এসে হামলা চালাইতে সাহস পাইছে। পরে পুলিশ কোনো প্রতিরোধ করে নাই, প্রতিরোধ আমরা করছি। ওদেরকে একটা কথা বলে দিতে চাই, আমরা 2009-এর হত্যাকাণ্ড ভুলি নাই, 2013 সাপাচদের হত্যাকাণ্ড ভুলি নাই, 2018 কোটা বিরোধী আন্দোলন ভুলি নাই, 2024 গণহত্যা ভুলি নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য আলেমদের মেরে ফেলা হয়েছে, আমরা সেটা ভুলি নাই। লুটপাট, খুন, সকাল থেকে শুনছিলাম যে এরকম হামলা হতে পারে, আপনারা আশঙ্কা করছিলেন, আপনারা কি বলেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর? আমরা বারবারই বলে আসছি যে ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা তারা নাশকতা করতেছে, তারা এই পদসভা যাতে না করতে পারে তার জন্য তারা চক্রান্ত করতেছে। প্রশাসনকে আমরা বারবার জানার পরেও তারা বিড়ালের ভূমিকা পালন করেছে। তারা ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তারা চাপাতি দা নিয়ে এই পদযাত্রায় অতর্কিত হামলা করেছে, আর প্রশাসন লেজ গুটিয়ে তারা পালাই গেছে। আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, প্রশাসন সম্পূর্ণ তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। বৃষ্টি, আমরা এখানে দেখেছি যে আমরা বৃষ্টি, এখানে প্রত্যক্ষদর্শী আরেকজন ছিল স্টেজে, আপনারা তো ছিলেন। কারা হামলা করেছে, কি হয়েছে, কেন হামলা করেছে? একেবারে ক্লিয়ার কাট কথা, আওয়ামী লীগের এখন ওই ফেসবুকের মধ্যেই বড় বড় কথা বলার কলিজা আছে, তাদের কলিজা নাই, মাঠে এসে কথা বলবে। তারা বিদেশে বসে এক একটা স্ট্যাটাস দেয়, এক একটা অর্ডার করে, আর এইখানে যারা কিশোর গ্যাং, যাদের কর্মসংস্থান নাই, যারা বেকার, যারা নেশাগ্রস্ত, হ্যাঁ, তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে এসে এই ধরনের ঘটনা ঘটায়। তারা কিন্তু জানেও না যে কি করতেছে না করতেছে, ওই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে নাই। এই নেশাখোর, গাঁজাখোর, এই কিশোর গ্যাং, সন্ত্রাস গ্যাং, এরা হচ্ছে এই হামলাকাণ্ড ঘটিয়েছে। আর এই কিশোর গ্যাংকে প্রোটেকশন দিচ্ছে আমাদের গোপালগঞ্জ থানার প্রশাসন। পুলিশ তো এখানে ছিল, তারা ঠেকেছে। পুলিশ ছিল, পুলিশ ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে, পুলিশ দৌড়াইছে। গতকাল থেকে দেখতেছি তারা কি প্রতিরোধের চেষ্টা করেছে কিনা? হ্যাঁ, তারা যখন দেখছে এখান থেকে চলে গেছে, সর্বপ্রথম যখন ককটেলটা ফুটাইছে সবাই দৌড় দিতেছে, ওই কর্নার থেকে, কোটপাড়ার কর্নার থেকে সবাইকে বলতেছি যে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে যখন সবাইকে ডাকছি যে সামনে আসেন সামনে আসেন, তখন হচ্ছে যখন মানুষ আসা শুরু করছে তখন হচ্ছে প্রশাসন আসছে। তার এক প্রশাসন কোথায়? এই যখন ধাওয়াটা দেওয়া শুরু করলো আমরা প্রশাসনকে দেখি নাই, তারা কোথায়? কেন্দ্রীয় নেতৃবৃন্দ কত দূরে এসছে, কতটুকু খবর পেয়েছেন আপনারা? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির একজন কর্মী সেখানে অভিযোগ করছিলেন এবং এর আগেও আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম দর্শক, গোপালগঞ্জে এনসিপি যেই পথসভা সেটিকে কেন্দ্র করে সমাবেশে হামলা করেছে ছাত্রলীগের কর্মীরা।